25 আগস্ট ধর্মনগরে নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামির যাবজ্জীবন সাজা ঘোষণা করল জেলা দায়রা আদালত। ন্যাক্কারজনক জঘন্যতম ঘটনায় পক্সো মামলায় উত্তর জেলা আদালতে সাজা ঘোষণা করলেন বিচারক অংশুমান বর্মা। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 13 এপ্রিল 2021 তারিখে ধর্মনগর থানায় মামলা নং 13/2021 দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি পক্সো আদালতে স্থানান্তরিত হলে মামলা নং পক্সো 11/2021 হিসাবে নথিভুক্ত হয়। অভিযোগ অনুযায়ী বাদীপক্ষ নাবালিকা ও তার মা এবং বড় বোনের সঙ্গে ধর্মনগরের নয়াপাড়া এলাকায় ভাড়া থাকত। অভিযুক্ত সমীর নাহা প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। 2020 সালের এপ্রিল মাসে এক রাতে সে মদ্যপায় বাড়িতে ঢুকে এবং নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে মেয়েটির প্রাইভেট অংশে রক্তক্ষরণের ঘটনা নজরে আসলে পরিবারের লোকজন ধর্মনগর চাইল্ড লাইনে শরণাপন্ন হয়। পরবর্তীতে সংগঠিত সংস্থার পক্ষ থেকে ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক অংশুমান দেববর্মা রায় ঘোষণা করেন। ভারতীয় দণ্ডবিধির 376(2) ধারায় সমীর নাহাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পক্সো আইনের ধারা 6 অনুযায়ী তাকে 10 বছরের কারাদণ্ড ও আরও 10,000 টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই রায়ে ধর্মনগর শহরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সমাজের বিভিন্ন মহল আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে ধর্মনগরের বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা মহাশয় ধর্মনগরের এক জঘন্যতম ঘটনার একটা সাজা ঘোষণা করলেন। এটা ধর্মনগর থানায় এক মামলা হয়েছিল, যেটা 3 এপ্রিল 2021। ধর্মনগর থানার নাম্বারটা হলো 2013-2021 এবং পরবর্তীতে যখন এই পক্সো আদালতে যখন আসে তখন নাম্বারটা হয় 11-2021, পক্সো 11-2021। ঘটনাটা হলো একটা এফআইআর ফাইল হয়েছিল 3 এপ্রিল 2021-এ। সঙ্গদ্বীপ সিসিআর সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরী মামলাটা করেছিলেন যে ওদের ওখানে একটা নাবালিকা বাচ্চা মেয়ে আশ্রয় নিয়েছিল চাইল্ড লাইনের মাধ্যমে। ঘটনাটা হলো ওই মেয়েটা তার মা এবং তার বড় বোন এবং বড় বোনের 2 বাচ্চা সহ তারা নয়াপাড়া এক বাসাতে ভাড়া থাকতো। ওই সময় এই মোকদ্দমার আসামি সমীর নাহা, তখন লকডাউন চলছিল, সমীর নাহা ওদের বাড়িতে যেত। এটা এপ্রিলের 2020 এপ্রিলে ফার্স্ট পার্টে এই সমীর নাহা ওদের নয়াপাড়ার বাড়াবাড়িতে যায় এবং রাত্রে এই ভিকটিম মেয়েটার বড় বোনের সঙ্গে মদ্যপান করে এবং রাত্রে যখন এই ভিকটিম মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ওর বুকের উপরে একটা পুরুষ লোক শুয়ে আছে, তখন দেখে যে লোকটা সমীর নাহা। পরবর্তীতে ওই সমীর নাহা ওর মুখ চাপা দেয় এবং মাথাটা ওয়ালের সঙ্গে ধাক্কা দেয় এবং এই মেয়েটা, নাবালিকা মেয়েটা অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে যখন সকালে ঘুম থেকে উঠে এই মেয়েটা দেখে ওর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং এই মেয়েটা ওই পরের দিন সঙ্গে সঙ্গে ওর বোন এবং তার মাকে ঘটনাটি জানায় যে ওর সঙ্গে সমীর নাহা এই খারাপ রেপ করেছে, এই ঘটনাটা জানায়। কিন্তু তার বোন এবং তার মা এই ঘটনা শোনার পরেও ওকে বলে যে এই সমীর নাহায় ওদের সংসার চালায়, তুমি ওর বিরুদ্ধে কিছু বললে তোমার পরিণাম খারাপ হবে। এর পরবর্তীতে এই সমীর নাহা এই নয়াপাড়া ওদের বাড়াবাড়িতে কয়েকবার যায় এবং কয়েকবার রেপ করে। পরবর্তীতে এই ভিকটিম মেয়ের পরিবার জেল রোডে বেবিল্যান্ড স্কুলের মালিকের বাড়িতে ভাড়া থাকে, ওখানেও এই সমীর নাহা যায় এবং ওকে রেপ করে। পরবর্তীতে এই বাচ্চা মেয়েটা চাইল্ড লাইনের মাধ্যমে আশ্রয় খুঁজে এবং সঙ্গদ্বীপ সিসিআই
তে ও আশ্রয় পায় এবং সংগতি সিসিআইতে যখন থাকে তখন ওদের সংগতি সিসিআই অথরিটিকে টোটাল ঘটনাটা বলে ও কীভাবে র্যাপ হয়েছে। এর পরবর্তীতে এই সংগদ্বীপের সুপারিনটেন্ডেন্ট রাখি চৌধুরী ধর্মনগর থানায় 3 এপ্রিল 2021 মামলা দাখিল করেন। পরবর্তীতে এই মামলা তদন্ত হয় এবং তদন্তকালীন অফিসার ছিলেন সঞ্চিতা নাথ এবং উনি উইদিন প্রায় 60 ডেজ চার্জশিট দাখিল করে এবং পরবর্তীতে আমরা সরকার পক্ষ যখন এই বিচার প্রক্রিয়া চলে তখন আমরা 17 জন সাক্ষীকে উপস্থাপন করি এবং আজকে দীর্ঘ শুনানির পর আজকে ধর্মনগর বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা মহাশয় এই মোকদ্দমার রায়দান করলেন এবং এই মোকদ্দমার যে প্রধান আসামি সমীর নাহাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং এই 10,000 টাকার অনাদায়ে এটা একটা যাবজ্জীবনটা দেন ইয়েতে 376(2) আইপিসির দ্বারা এবং পক্সো আইনের ইয়েতে 10 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা এবং এই ভিকটিম মেয়েটার মা এবং ভিকটিম মেয়েটার বোনকে অ্যাবেটমেন্টের জন্য 109 রেড উইথ সেকশন 376(2) এই দ্বারায় এই ভিকটিম মেয়ের মা এবং বোনকে 10 বছরের সাজা এবং 10 বছরের জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় সেকশন 6 অফ পক্সো আইনে আরও 10 বছর এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেল এবং টোটাল যে ওদের যে ইয়েটা সেন্টেন্সটা এটা কনকারেন্টলি চলবে এবং আজকে এই মোকদ্দমায় ওদের যে শাস্তি হলো সমাজে একটা বার্তা যাবে যে এই মেয়েটা খুব চেষ্টা করেছিল বাঁচার জন্য, বাঁচার বলতে মানে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, ওদের বোন এবং মাকে জানিয়েছিল কিন্তু ওরা উৎসাহ দিয়েছে, ওরা কোনো প্রতিবাদ করেনি। তাই ওর মেয়ের মা এবং বোনেরও আজকে সাজা হলো এবং সমাজে একটা বার্তা যাবে যে এই ধরনের অপরাধ করলে এই পরিণাম হয়। এই হচ্ছে আমাদের। সমীর নাহার বাসা কোথায় ছিল? সমীর নাহার বাসা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের ছেলে, এখানে ধর্মনগর ডিএল মার্কেটে সোনার কারিগর হিসাবে কাজ করতো। আমরা এই কেসে আমরা সরকার পক্ষ 17 জন সাক্ষীকে উপস্থাপন করি। এই কেসের যে প্রধান অভিযুক্ত সমীর নাহাকে 376 সাবসেকশন 2 অফ আইপিসিতে সমীর নাহাকে যাবজ্জীবনের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা এবং এই 10,000 টাকা যদি জরিমানা না দেয় তাহলে অতিরিক্ত আরও 6 মান্থ জেল এবং সেকশন 6 অফ পক্সো আইনে সমীর নাহাকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মান্থ জেল এবং এই মোকদ্দমার যে আরও যে 2 জন আসামি ভিকটিমের মা এবং বোনকে অ্যাবেটমেন্টের জন্য যে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য যে অপরাধ ওর জন্য এটা হচ্ছে 109 আইপিসি রেড উইথ সেকশন 376(2) ভারতীয় দণ্ডবিধির এই 2 দ্বারায় দুজনকেই 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মান্থ জেল এবং পক্সো আইনের সেকশন 6-এ দুজনকেই 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মান্থ জেল।